আস্তাগফিরুল্লাহ বলেও কেন ফল পাচ্ছেন না? এই গল্পটি শুনলে আপনি জীবন বদলে যেতে পারে। অনেক মানুষ প্রশ্ন করে, ভাই সবাই তো বলে আস্তাগফিরুল্লাহ পড়লে জীবন বদলে যায়, রিজিক বাড়ে, দোয়া কবুল হয়, কিন্তু আমি তো হাজার হাজার বার পড়ি, আমার তো কিছুই পরিবর্তন হলো না। হয়তো আপনিও এমন ভেবেছেন, মনে হয়েছে এসব মানুষ শুধু বলেই, বাস্তবে কোনো লাভ হয় না। যদি এমন চিন্তা কখনো আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজ আপনি বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে। ধরুন, একজন ছেলে প্রতিদিন তার বাবাকে বলে, বাবা আমি দুঃখিত, সরি, কিন্তু পরের দিন আবার একই ভুল করে। তারপর আবার বলে, বাবা দুঃখিত, ক্ষমা করে দাও। আবারও একই কাজ, আবারও একই কথা। একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি সত্যি দুঃখিত নাকি শুধু মুখেই বলছো? এই একটি প্রশ্নেই ছেলেটি চুপ হয়ে গেল। আমাদের অনেকের অবস্থাও ঠিক এমন। আমরা হাজারবার বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু নামাজ আগের মতো ছুটে যায়, হারাম দেখা বন্ধ হয় না, মিথ্যা কথা বলা বন্ধ হয় না, মানুষের হক নষ্ট করা বন্ধ হয় না, অহংকার কমে না, গীবতও কমে না। তাহলে শুধু ঠোঁট নড়ল, কিন্তু হৃদয় কি নড়ল? একজন আলেম খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ইস্তেগফার মানুষের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত তৈরি করে না, তা শুধু জিহ্বা শব্দ। আর যে ইস্তেগফার হৃদয়কে বদলে দেয়, সেটি প্রকৃত ইস্তেগফার। এখন প্রশ্ন হলো, আস্তাগফিরুল্লাহ ফিল করা বলতে কি বোঝায়? এর অর্থ হলো, যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার হৃদয় বলবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি লজ্জিত, আমি আপনার অবাধ্য হয়েছি, কিন্তু আমি ফিরে আসতে চাই, আমি বদলাতে চাই, আমি আবার সেই ভুল করতে চাই না। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন। এই অনুভূতি হলো প্রকৃত ইস্তেগফার। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালামের তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করেন, এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। এখানে লক্ষ্য করুন, প্রথমে কি এসেছে? ক্ষমা প্রার্থনা। তারপর এসেছে বরকত, রিজিক, নেয়ামত, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা। এবার একটি ছোট্ট বাস্তবধর্মী ঘটনা শুনুন। একজন কৃষক বহু বছর ধরে খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তিনি একজন জ্ঞানী আলেমের কাছে এসে বললেন, আমার জমিনে ফসল হচ্ছে না, আমি কি করতে পারি? আলেম বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। তো এরপর আরেকজন এসে বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না। তো তাকেও বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। তো আরেকজন এসে বললেন, হুজুর আমি খুবই দরিদ্র, একদম খাবারে কিছু নাই। তো তাকেও বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। পাশে বসা একজন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর সব সমস্যার উত্তর কি একই? তখন হুজুর বললেন, কারণ আল্লাহ নিজেই কোরআন মাজিদে ইস্তেগফারের পর বরকত, রিজিক এবং সন্তান দানের কথা বলেছেন। ইস্তেগফার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমি এই ভুলটা আর কখনো করব না। ক্ষমা চেয়ে এরপর আপনি বিভিন্ন জিনিস চাচ্ছেন, এটা। কিন্তু মনে রাখবেন, এর অর্থ এই না যে আজ ইস্তেগফার করলাম, কালকে আমি একদম বড়লোক হয়ে যাব। বরং আল্লাহ তার হিকমত অনুযায়ী কখনো সমস্যা দূর করেন, কখনো ধৈর্য বাড়িয়ে দেন, কখনো এমন দরজা খুলে দেন যেটা আমার আপনার কল্পনার বাহিরে। তাই আজ থেকে শুধু সংখ্যা শুনবেন না, হৃদয় শুনুন। শুধু ঠোঁট নাড়বেন না, চোখের পানি ঝরানোর চেষ্টা করুন। শুধু বলবেন না আস্তাগফিরুল্লাহ, বরং মনে মনে বলুন, হে আল্লাহ আমি সত্যি বদলাতে চাই, হে আল্লাহ আমি সত্যি পরিবর্তন হতে চাই। দেখবেন
আপনার সবচেয়ে বড় পরিবর্তন বাহিরে নয়, আগে শুরু হবে আপনার অন্তরে। আর যখন অন্তর বদলে যায়, তখন জীবনও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আসুন আমরা সবাই আজ থেকে আন্তরিকভাবে পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাহকে ডাকার তৌফিক দান করুক। আমিন।